ব্যভিচার করতেছে। তার কারণ ওনারা জানে যে নিরপেক্ষ নির্বাচন হলে ওনাদের পরাজয় সুনিশ্চিত, সেই ভেবে ভয় ভীতি প্রদর্শন করতেছে। তার সঙ্গে রাত পোহালে নির্বাচন আর তার আগে আবারও উত্তপ্ত হয়ে উঠল হাই ভোল্টেজ বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামের বেকুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার বারকান্ডু পসরা 51 এবং 52 নম্বর বুথে তৃণমূল এবং বিজেপি উভয়ের দিকে মারধর এবং বাড়ি ভাঙচুরের অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেসের অভিযোগ, গতকাল রাতে স্থানীয় বিজেপি নেতা মধুসূদন সাহুর নেতৃত্বে বিজেপি দুষ্কৃতীরা কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে তৃণমূল কর্মীদের বাড়ি টোটো ভাঙচুর করে, এমনকি বাড়ির আলমারির লকার ভেঙে গহনা লুট করে, রাস্তায় লাগানো তৃণমূল কংগ্রেসের পতাকা ব্যানার ফেস্টুন ছিঁড়ে দেয়, ব্যাপক মারধর করে বলে অভিযোগ। অপরদিকে বিজেপি অভিযোগ করেছে মঙ্গল মাইতি নামের এক বিজেপি কর্মীকে কান্ডু পসরা মালাকার মোড়ে ব্যাপক মারধর করেছে, তাই স্পাইনাল কর্ড ভেঙে গিয়েছে। তৃণমূল কংগ্রেসের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের প্রার্থী পবিত্র কর অভিযোগ করেন, এরা হেরে যাবার ভয়ে আমাদের কর্মীদের ওপর এমনভাবে অত্যাচার করেছে। সব মিলিয়ে আবারও উত্তপ্ত রাজ্য রাজনীতির হটস্পট কেন্দ্র নন্দীগ্রাম। আমরা ওখানে আমাদের যে বেঞ্চটা যে আছে ওখানে আমরা দাঁড়িয়েছিলাম, ওরা চিৎকার হওয়ার পর আমরা তখন ছুটে গিয়ে তখন আমরা ছাড়াছাড়ি করে দিয়েছি। ছাড়াছাড়ি করার পর হঠাৎ দেখি মানে 50 থেকে 60 জন হঠাৎ সব হাতে বড় বড় লাঠি বাটাম নিয়ে এসে হঠাৎ দেখি আমাকে বলছে ওই শালাকে মার। হঠাৎ আমি কোনো জানি না, ওই বিজেপি হ্যাঁ মধু সাহু, মেন হচ্ছে মধু সাহু। ও বাইর থেকে ছেলে নিয়ে এসে আমি ছেলেগুলোকেও চিনি না, এসে প্রথম এখানে মারলো, এখানেও দেখো এখানে মেরেছে। তারপর আমি বলছি আমি তো ছাড়াছাড়ি করতেছি, আমি তো কোনো জানি না। তারপর পায়ে একটা বাটাম দিয়ে পায়ে মেরেছে, মারার পর তারপর দিকে সোজা এদিকে চলে এলো, আমি তো ওখানে পড়ে গেছি। তারপর সবাই দিকে এদিকে চলে এলো, এসে তারপরে এদিকে এরকম তাণ্ডব চালিয়েছে। তারপর আমার বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে আমার স্ত্রীকে বলছে সিআরপি এসছে, পরে সিআরপি এসে বলছে পিন্টুগুড়িয়ার বাড়ি কোথায়? আমার নাম পিন্টুগুড়িয়া। ওইটা আমার বাড়ি। আমার কাকুকে, আমার কাকুর নাম বলছে পিন্টুগুড়িয়ার বাড়ি কোথায়? সব এরা প্রতিদিন বিজেপির সব ছেলে পুলে ওরা ঘর দেখিয়ে দিচ্ছে। বিজেপি সব গিয়ে সিআরপি গিয়ে আমার স্ত্রীকে ডেকেছে, স্ত্রীকে ডেকে দরজা খুলে নিয়ে বলে নোংরা ভাষায় গালাগালিও দিয়েছে, আর বললো ধমকি দিয়ে গেল বলে পিন্টুগুড়িয়াকে সাবধান করে দেবে। তারপরে আমার ভাগনা আছে পাশে বাড়িতে, ও দরজাটা খুলে দিয়েছে। হ্যাঁ, খুব ভয়ের মধ্যে আছি। তারপরে আমার ভাগনা, আমার নাম বিন্টু গুড়িয়া। এটা কত নম্বর বুথ? এটা তো বললো তো 51 পুনরায় নির্বাচন হবে, তারপরেও এইভাবে ভাঙচুর। এখানে যারা অপসংস্কৃতি করছে, মানে একটা একবারে নিরপেক্ষ যে নির্বাচন সেটা করতে দেওয়াতে ওরা ভয় পাচ্ছে, অর্থাৎ ওদের নিজের পায়ের তলার মাটি সরে গেছে, তার সেটা বুঝতে পেরেই এইরকম ভাবে অবিচার করতেছে, অন্যায় করতেছে, ব্যভিচার করতেছে। তার কারণ ওনারা জানে যে নিরপেক্ষ নির্বাচন হলে ওনাদের পরাজয় সুনিশ্চিত, সেই ভেবে ভয় ভীতি প্রদর্শন করতেছে। তার সঙ্গে প্রশাসনের একটা অংশও এর হাত আছে। বাড়ির ভেতরে ঢুকে এভাবে আসবাবপত্র ভাঙচুর একেবারে সমস্ত আসবাবপত্র, জিনিসপত্র, তার টোটো, কারুর হচ্ছে যে গয়নাগাটি যা ছিল সবকিছু নিয়ে গেছে, লুটপাট, চুরি, সমস্ত যা কিছু করা যায়, যতটা নিচে নামা যায় ততটাই নিচে নেমেছে এবং মায়েদের গায়ে হাতও দিয়েছে। নির্বাচন কমিশন বারবার তো বলছে নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ, ওনাদের দায়িত্ব বর্তায়। এই প্রেক্ষাপটে যা হয়েছে, অভিযোগ কিছু সময়ের মধ্যে হচ্ছে, এরপরে নিরপেক্ষভাবে কিভাবে প্রশাসন, পুলিশ প্রশাসন কি সিদ্ধান্ত নেই দেখছি, তারপরে না হলে আমরা অন্য কিছু পদক্ষেপ নেব। তার বুথ কর্মীর বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটায় এলাকায়, সেই সময় আপনাদের থেকে চোট প্রদান কি বলবেন, কেন? ওরা দুষ্কৃতী এবং ওদের একটা কালচার, এটা যে ওদের পায়ের তলা থেকে যেহেতু মাটি সরে যাচ্ছে, ওরা জিতার জন্য যে কোনো ভাবে, যে কোনো পন্থা অবলম্বন করে এইভাবে তোরা রাতের অন্ধকারে এইভাবে তাণ্ডব চালায়। আপনারা প্রার্থীকে দিতে এরকম স্লোগান ধারণ করবেন? প্রার্থী আসলে ও তো একজন বড় দাগি খুনি, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ও মাটি চোর, দুটোই কিন্তু প্রমাণিত। অতএব ওই রকম প্রার্থীকে আমরা এই জায়গায়, এলাকায় আমরা ঢুকতে দিতে চাই না। প্রার্থী হওয়ার আগে পর্যন্ত আপনার দলেই সেটা কাজ করছিল? হ্যাঁ, প্রার্থী হওয়ার আগে পর্যন্ত দলে ছিল, যেমন উনার কাজ বা উনার দেখে ওরা দল কি করেছে, উনাকে বহিষ্কৃত করেছে। ওনার এই দল ভারতীয় জনতা পার্টি একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে চলে, উনার ওই সব কার্যকলাপ যখন প্রমাণিত হলো তখন দল থেকে উনাকে বহিষ্কার করা হয়েছে। আমার নাম মিনতি রানী গোল,
আমি মহিলা নেত্রী। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।